হ্যালো ভিউয়ার্স, স্বদেশ টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকেরও একটা আকর্ষণীয় অফার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো দর্শকবৃন্দ, আমি আলোচনা করতে যাচ্ছি একটা দারুণ অফার, যেখান থেকে আপনারা সবাই প্রত্যেকে $50 উপরে কিন্তু পেমেন্ট পাবেন। আপনারা কনকর্ডিয়ামে যারা আগে অ্যাকাউন্ট খুলেছেন তারা তো $150 থেকে $200 উপরে পাবেনই। আর এটা সেকেন্ড রাউন্ড। যারা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করতে পারেননি তারা অবশ্যই সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করেন, কারণ এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট পাবেন। দেখুন, মিডিয়াম পেজে আসলে দেখতে পাবেন এদের যে নিজস্ব টোকেন সিসিডি টোকেন, এটার প্রাইস পুল চলছে, গিভওয়ে চলছে $1 লক্ষ। এটা সেকেন্ড রাউন্ড। পার ইউজার পার ক্যাপিটা এখানে $50 করে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে এটা শুরু হয়েছে 24 তারিখ থেকে, এটা শেষ হবে 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে এবছরের শেষ দিন পর্যন্ত এটা চালু থাকবে। এটাই এদের সেকেন্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। তারপরে এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে কিভাবে আপনাকে আমি পুরো ভিডিওতে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আমি এইটা নিয়ে পরে আলোচনা করছি। যারা ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করেছেন তাদের স্টেপ 3 থেকে শুরু করতে হবে। যারা এর ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করেননি তাদের প্রথম স্টেপ 1 মানে স্টেপ 1-এ তো আপনার অ্যাপ নামানো, স্টেপ 2-তে আপনার অ্যাপটা রেজিস্টার করা, স্টেপ 3-তে আপনার ডিসকর্ডে অ্যাকাউন্ট মানে ফলো করা, তারপরে স্টেপ 4 থেকে আমি টোটালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ক্লিয়ার করে। এবার দেখুন কোন কোন কান্ট্রি এখানে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে না। এখানে সেই দেশগুলো এখানে লেখা আছে যে দিস এয়ারড্রপ ইজ নট অ্যাভেলেবল টু রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। এখানে দেখুন এই কান্ট্রিগুলো কিন্তু এই এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবে না। এর ভিতরে ইন্ডিয়া, বাংলাদেশ কোনোটাই নেই। আমি আবারও বলছি, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সিসিডি টোকেন মানে কনকর্ডিয়ামের নিজস্ব টোকেন, বাইন্যান্স, কুকয়েন এই ধরনের বড় বড় এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হবে। তখন কিন্তু আপনারা যে $50 পরিমাণ যে টোকেনটা পাবেন সেটার কিন্তু দাম বেড়ে সেটা কিন্তু $200-300 হয়ে যেতে পারে। সুতরাং আপনারা মিস করবেন না। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন। এই যে যারা ভিডিওটা দেখছেন তারা এখানে একটা লাইক দিয়ে দেবেন, তারপরে অংশগ্রহণ করবেন কী করে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই ভিডিওর এইটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। এইখানে আপনারা ক্লিক করলে আপনারা এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখুন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে গিয়ে ক্লিক করবেন। এই টেলিগ্রাম গ্রুপটাতে আপনাকে নিয়ে চলে আসবে। টেলিগ্রামে এসে এই নামে সার্চ করে কিন্তু আপনি গ্রুপটা খুঁজে বের করতে পারেন। খুঁজে ওখানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, তারপরে মানে জয়েন করবেন। টেলিগ্রামে আসার পরে আপনি এই ধরনের কনকর্ডিয়াম নতুন অফার প্রতিজন $50 পাবেন, এই ধরনের একটা ব্যানার আপনি দেখতে পাবেন। এখানে আপনি ওয়ালেট লিঙ্ক, এই যে অ্যাপের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। তারপরে বাকিগুলো আমি সব বিস্তারিত আলোচনা করছি কীভাবে এই এয়ারড্রপটা অংশগ্রহণ করবেন আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। ওয়ালেট লিঙ্কে গিয়ে প্রথমে এটা ক্লিক করবেন। ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে, পুরো আপনার অ্যাপটা এখানে ইনস্টল করতে বলবে। এখানে আপনারা ইনস্টল করে নেবেন। করার পর এই ধরনের একটা আপনার কাছে পেজ আসবে। আপনি তো ভিউয়ার্স, কনকর্ডিয়ামের এই জায়গাটা স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট হয় না, তার জন্য আলাদা একটা ফোন দিয়ে করতে হয়েছে। তো কনকর্ডিয়াম অ্যাকাউন্ট খোলার নিয়ম হচ্ছে প্রথমে আপনি ওই অ্যাপটা ওপেন করলে আপনার প্রথমে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি একটু নিচের দিকে যাবেন, আপনার এই অপশানটা আসবে, এই ইয়েস আই অ্যাকসেপ্ট ক্লিক করে দেবেন। তারপরে এখানে কন্টিনিউ অপশান ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশান ক্লিক করার পর এখানে ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দেবেন, কিন্তু সেটা মনে রাখবেন 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন, সেটা মনে রাখবেন। এটা কিন্তু আপনি লিখে রাখবেন, এটা হবে আপনার পাসওয়ার্ড। তারপরে ওই সেম পাসওয়ার্ড আপনি আবার দেবেন। তারপরে হচ্ছে আপনার তারপরে এখানে উপরেরটা ক্লিক করবেন, আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ইনিশিয়েট, মানে আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নিচেরটা দেবেন না। তো তারপরে আপনার ওকে গট ইট, এটা ক্লিক করবেন। ওকে গট ইটের পরে আপনার এখানে অ্যাকাউন্ট নেম বসাতে হবে, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। তারপরে এখানে ওই একই নাম আবার বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে আপনি এই নোট ব্যানের উপরে ক্লিক করবেন। নোট ব্যানের উপরে ক্লিক করার পর এখানে একটা পাসকোড দেবেন, যে পাসকোডটা আপনি প্রথমে দিয়েছিলেন একটু আগে 6 ডিজিটের, ওইটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে এই ধরনের একটা পেজ আসবে। এবার আপনার আইডেন্টি ভেরিফাই এই পেজে আসলে আপনি একটু টেনে উপরের দিকে নিয়ে যাবেন। উপরের দিকে নিয়ে গেলে আপনার নিচের দিকে দেখতে পাবেন গেট স্টার্টেড, এই অপশনটা ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের পেজ চলে আসবে। এখানে ইন্ডিয়ান ইউজার হলে আইডেন্টি কার্ড অপশান, প্রত্যেকটা ইউজারই আইডেন্টি কার্ড অপশান সিলেক্ট করবেন। আইডেন্টি কার্ড অপশান সিলেক্ট করলে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। ইন্ডিয়ান হলে এখানে ইন্ডিয়াটা লিখে নেবেন, সার্চ করে নেবেন, উপরে চলে আসবে। বাংলাদেশ হলে বাংলাদেশ। তারপরে এই অপশানটা সিলেক্ট করলে আপনার এখানে টেক ফটো এখানে দেখুন সাবমিট আইডেন্টি কার্ডের ফ্রন্ট, এখানে ফ্রন্ট চাইছে। তো টেক ফটো অপশান ক্লিক করলে আপনার এই ধরনের একটা পেজ আসবে। আপনি এই টেক ফটোতে আবার ক্লিক করবেন। টেক ফটোতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি আইডেন্টি কার্ডের ফ্রন্টটা ফটো তুলে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপনার ফ্রন্ট হয়ে গেল। এবার আপনার আইডেন্টি কার্ডের ব্যাক অপশান চেয়েছে, আবারও টেক ফটো অপশান ক্লিক করবেন। টেক ফটো কন্টিনিউ করে দেবেন। ওটা ব্যাক আপলোড করার পরে তারপরে আপনার টেকের সেলফি, তারপরে আবার কন্টিনিউ করবেন। আপনার এখানে একটা গোল বৃত্ত আকারে অপশান ওপেন হয়ে যাবে, আপনি একটা সেলফি তুলবেন ক্লিয়ার, ওখানে তুলে ওটা আপনি আপলোড করে দেবেন। তারপরে
সেলফি অপশান ক্লিক করলে ইনেবল ক্যামেরা অপশান আসবে, তারপরে ওটা করে দিলে তারপর আপনার একটা সেলফি তুলবেন। সেলফিটা এই ধরনের, ওটা আমি দেখাতে চাইছি না। তারপরে এটা আপনি আবার আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পরে আপনার যে পাসপোর্টটা প্রথমে 6 ডিজিট দিয়েছিলেন ওটা এখানে দিয়ে দেবেন। তারপরে ওটা দেওয়ার পরে আপনার এখানে আইডেন্টি আপনার নাম শো করবে, প্লাস এখানে আপনি নিচে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে এবার আপনি এই জায়গাটা শিডিউল ব্যালেন্স, এই জায়গায় শিল্ড ব্যালেন্স এইখানটা ক্লিক করলে আপনি এই ধরনের দেখবেন যে অ্যাকাউন্ট ইন ক্রিয়েশন ইন প্রোগ্রেসে থাকা মানে আপনি 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট পরে আপনার অ্যাকাউন্টটা দেখবেন ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড হলে তখন আপনি যদি শিল্ড ব্যালেন্সে ক্লিক করেন তখন আপনার এই ধরনের ডেভিস শো হবে, দিস ব্যালেন্স হ্যাজ নো ট্রানজ্যাকশন এট। তখন কিন্তু এখানে প্রোগ্রেস অপশান শো হবে না। আপনার এখানে অ্যাড্রেস অপশানটা লাগবে। অ্যাড্রেস অপশানে ক্লিক করলে, অ্যাড্রেস অপশানে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড্রেস অপশানটা ক্লিক করলে আপনার এইখানে দেখুন আপনার অ্যাড্রেসটা এই যে এখানে চলে এসছে, এটা আপনি কপি করে নেবেন। এইটা কিন্তু আমাদের লাগবে, এই অ্যাড্রেসটা পাওয়ার জন্যই কিন্তু এত কিছু করে অ্যাকাউন্টে ওয়ালেট ক্রিয়েট করে। এইটাই কিন্তু এই অ্যাকাউন্টের নাম্বার, যেমন ব্যাঙ্কে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হয়, এইটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। হয়ে গেল আপনার ওয়ালেটে অ্যাকাউন্ট খুলে। এবার দেখাবো ওদের সেকেন্ড রাউন্ডের কাজ। সেকেন্ড রাউন্ডের কাজের জন্য কিন্তু আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্টটা অবশ্যই থাকতে হবে। ডিসকর্ডে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে ডিসকর্ড অ্যাপটা নামিয়ে নেন প্লে স্টোরে। ডিসকর্ড অ্যাপটা নামিয়ে আপনারা জিমেইল দিয়ে রেজিস্টার করে নেন, তাতেই হয়ে যাবে। ডিসকর্ড অ্যাকাউন্ট যে শুধু কনকর্ডিয়ামের ক্ষেত্রে লাগবে তা নয়, এয়ারড্রপে কাজ করতে গেলে কিন্তু ডিসকর্ড, টুইটার, টেলিগ্রাম এগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। ডিসকর্ড এবার আপনারা আবার টেলিগ্রাম পেজে চলে যাবেন। ডিসকর্ড লিঙ্ক প্রথমটার কাজ হয়ে গেল, অ্যাকাউন্ট খোলা, ওয়ালেটে ওদের যে ওয়ালেটে অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফাই সব, ধরুন আমি এখানে ধরে নিলাম যে আপনার কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেল। এবার ডিসকর্ড লিঙ্কে ক্লিক করবেন। ডিসকর্ড লিঙ্কে ক্লিক করলে আপনার এই ধরনের একটা পেজ আসবে। আপনি এখানে ডিসকর্ড অপশানটা সিলেক্ট করে দেবেন। ডিসকর্ড অপশান সিলেক্ট করলে দেখুন, ডিসকর্ড অপশান সিলেক্ট করলে আপনার এই ধরনের একটা পেজ আসবে। অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন। এই অপশানটা ক্লিক করলে তারপরে আপনার এখানে কোনো কাজ নেই। অপশানটা ক্লিক করলে দেখুন, হ্যাঁ এখানে আপনার দুটো, ওরা এই রাউন্ডের কাজ হচ্ছে আর্ন অ্যান্ড লার্ন, মানে হচ্ছে আপনাকে 4টে প্রশ্ন দিয়েছে, 4টে প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে। এখন 4টে প্রশ্নের অ্যান্সার দেখুন আমি টেলিগ্রামেও দিয়ে দিয়েছি, তবে এখানে অ্যান্সারের ভিতরে অনেক ঘটনা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দ্য ফোর্থ কোশ্চেন ফর দ্য আর্ন অ্যান্ড লার্ন এয়ারড্রপ ইজ অ্যাভেলেবল নাও এট। এখানে 4টে প্রশ্ন হচ্ছে এইটা, ইন ইউর অপিনিয়ন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ কেস অন কনকর্ডিয়াম ব্লক চেইন, মানে কনকর্ডিয়াম ব্লক চেইনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কেস কোনটা তোমার মতে। আর তারপরে ডিসক্রাইব ইউর ওনার প্রাইভেসি কেন ইম্পর্টেন্ট তোমার মতে বিশ্লেষণ করো। 3 নম্বরটা হচ্ছে হোয়াট ইজ ইউর ভিশন কনকর্ডিয়াম, 2022 সালে কনকর্ডিয়ামের লক্ষ্য কীরকম হতে পারে, কি ইন ইউর অপিনিয়ন হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ বিং রেগুলেটরি কমপ্লিট, মানে এই কনকর্ডিয়াম ব্লক চেইনের বেনিফিটস কী, মানে এর রেগুলেটরি কন্ট্রোল সিস্টেমটা কী। তো এবার এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আপনারা তো ওখানে ইনভাইটে অংশগ্রহণ, মানে প্রথমত ডিসকর্ডে এসে তো অংশগ্রহণ করলেন। এবার অংশগ্রহণ করার পরে আমি আবার দেখিয়ে দিই, অংশগ্রহণ করার পরে এইখানে এই 3টে দাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে প্রথমটা ক্লিক করলে আপনি এখানে 4টে প্রশ্ন দেখতে পাবেন। আবারও আমি 3 ডটে গেলাম, এর লাস্টে এই যে 2 নম্বরে যেটা আর্ন লার্ন এয়ারড্রপ, এইখানটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে। তো আপনারা এই অ্যান্সারগুলো আমার দেখুন টেলিগ্রামে ওখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। এই অ্যান্সারগুলো ডাইরেক্ট কিন্তু কপি করে পেস্ট করে এখানে দিয়ে দেবেন না, তাহলে প্রথমে ওই যে অ্যান্সারটা দিয়েছে তারটাই নেবে, আপনারটা কিন্তু নেবে না। সুতরাং আপনারা একটু মডিফাই করবেন, একটু এডিট করে দেবেন। যেমন এই যে প্রথম এইভাবে অ্যান্সারগুলো লিখবেন, অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3, অ্যান্সার 4। আপনি ডাইরেক্ট এখানে এইটা চেপে ধরে এরকম কপি করে, এই কপি টেক্সট করেও দেখাচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো একটা নোটপ্যাডে আপনি সেটা পেস্ট করে, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হোয়াটসঅ্যাপের কোনো একটা কন্ট্যাক্টে আপনি পেস্ট করে এখানে হুবাহু যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আপনি দেবেন না। ধরুন এখানে আমি একটা বুঝিয়ে দিই, প্রথম লাইনটা কেটে দিলেন, ইটিস থেকে শুরু করলেন এরকম। তো আমি টোটালি এই 4টে প্রশ্নের অ্যান্সার আমি আমার মতো করে লিখে, আমি আমার অ্যান্সারের সাথে কারো অ্যান্সার মিলবে না, আমি আমার মতো করে পুরো সুন্দর করে লিখে আমি এইখানে টেলিগ্রামে দেখুন দিয়ে দিই যে এইটা আমার এই প্রশ্নের অ্যান্সারটা, আমার প্রশ্নটা আমি অ্যান্সারটা দেখি। তো দেখুন আমি আমার একটা নোটপ্যাডে এখানে আমি অ্যান্সারটা কপি করে এখানে রেখেছি। এখানে আমি ওদের হোম পেজ থেকে তথ্য কালেক্ট করে এখানে সুন্দর করে আমার মতো করে এডিট করে মডিফাই করে আমি লিখেছি। তো এখানে আপনারা এইটা আপনাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, এইটা আপনারা আরেকটু মডিফাই করে লিখবেন। এবার ঘটনাটা হচ্ছে যে আমাকে এখন অ্যান্সারটা ওখানে মানে পেস্ট করতে হবে। আমার এটা টোটালটা আমি এখন সিলেক্ট অল করে দিলাম, দিয়ে কপি করে দেবো। কপি করে আমি এখন ডিসকর্ডে চলে যাব। ডিসকর্ডে গিয়ে ওই যে 3টে দাগ ওখানে ক্লিক করে এই যে 2 নম্বর যে অপশানটা, 2 নম্বর অপশানে গিয়ে এখানে আমাকে ওইটা লিখে, এটা জাস্ট লিখে এখানে পেস্ট করে দিতে হবে।
এই যে আমাকে এই পেস্ট করে দিতে হবে। এই যে আমার অ্যান্সার আপনাদের সামনে আমি অ্যান্সার দিয়ে দেখিয়ে দিলাম, যে এই যে পেস্ট করে দিলাম। এই যে দেখুন আমারটা এখানে নথিভুক্ত হয়েছে, আমার এই যে স্বদেশ 21, এই যে আমারটা টুডে ডেটটার দিকে এখানে আমারটা এখানে অলরেডি চলে গেছে। তো এবার এরপরে যে কাজটা আপনাকে করতে হবে, এরপর সেকেন্ড রাউন্ডের যে লাস্ট কাজ, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা 1 মিনিটের কাজ। এখানে আপনারা এই ফর্মটা এখানে কপি করে নেবেন। আমার টেলিগ্রামে আসলে এটা দেখতে পাবেন, কপি করে নেবেন। কপি করে গুগল পেস্ট করে এইটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন, এখানে আপনার যেটা চাইছে, এখানে আপনি দেখবেন কনকর্ডিয়ামের ওই সময় যে মেইল দিয়ে খুলেছিলেন সেই মেইলটা এখানে আছে কিনা। অলরেডি আপনার ফোনে একটা দুটোই মেইল, এখানে আপনি দেখবেন মেইলটা সুইচ অ্যাকাউন্ট করে আপনার সেই মেইলটা করে নেবেন। এটা অবশ্য করা লাগে না যদিও। দেখুন এখানে জাস্ট 4টে টাস্ক। ডিসকর্ড ইউজার নেমটা লিখতে হবে, আর ইনিশিয়াল কনকর্ডিয়াম অ্যাকাউন্ট অ্যাড্রেস, আর ইউ হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট, তারপরে এখানে পোস্ট, এটা একটা টিক মেরে দিতে হবে জাস্ট। তারপর সাবমিট করে দিলে হয়ে গেল, আমাদের ইসে অংশগ্রহণ করা হয়ে গেল। তো ডিসকর্ড ইউজার নেম আমি কোথায় পাবো? ডিসকর্ডের ভিতরে গিয়ে, ডিসকর্ডের ভিতরে যাবেন। ডিসকর্ডের ভিতরে গেলে এই যে এখানে লাস্ট যে অপশনটা, এই অপশনটা ক্লিক করলে এখানে এইটাই কিন্তু ডিসকর্ডের ইউজার নেম, এইটাই কিন্তু ডিসকর্ডের ইউজার নেম। এইটা আপনি ওখানে পেস্ট করে দেবেন। এটা কপি করা যায় না, আপনি এখানে দেখে স্বদেশ মানে আপনারটা তো আলাদা হবে, এখানটা দেখে এখানে এগুলো এই #7265 পর্যন্তই কিন্তু আপনার ইউজার নেম। তো এখানে ইউজার নেমটা বসানো হয়ে গেছে। এবার ইনিশিয়াল কনকর্ডিয়াম অ্যাকাউন্ট অ্যাড্রেস, এটা আপনারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কনকর্ডিয়াম অ্যাপের ভিতরে, কনকর্ডিয়াম অ্যাপটা যদি আমি ওপেন করি, তো এখানটা দেখেন আপনি কিছু দেখতে পাবেন, এখানটা পুরো কালো হয়ে গেছে। তো এখানটা মানে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট হয় না, এটা অ্যাপের সিস্টেমে নেই। তো এইখানে কনকর্ডিয়াম অ্যাপ যাদের ভেরিফাইড হয়ে যাবে, আপনারা এরকম মাঝখানে এইরকম জায়গায় দেখতে পাবেন শিল্ড ব্যালেন্স। শিল্ড ব্যালেন্সে ক্লিক করার পরে ডান দিকে এরকম কর্নারে ঠিক এরকম জায়গায় দেখতে পাবেন অ্যাড্রেস। এই অ্যাড্রেস অপশান ক্লিক করলে তারপরে আপনারা সেখানে কপি অপশান দেখতে পাবেন নিচে এরকম জায়গায়। আপনারা এটা কপি করে আপনি এইখানে বসিয়ে দেবেন। কপি করে তারপরে আপনি জাস্ট এখানে একটা ইয়েস অপশন ক্লিক করে আমি এখানে সাবমিট করে দেবো, তাহলে আমার কাজটা হয়ে যাবে। এই যে রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, মানে ওরা আমার রেসপন্সটাকে এখানে ওরা নিল, ওরা রেকর্ড করলো জাস্ট। তো এটা আপনারা করে নিন, কারণ এখানে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু $100-200 উপরে কিন্তু বেনিফিট পাবেন। সেফপাল, ট্রাস্ট ওয়ালেটের মতো বড় বড় প্রজেক্ট এই কনকর্ডিয়ামকে ফলো করেও, এরা কিন্তু তাদেরকে ফলো করে না, বড় বড় প্রজেক্ট এদেরকে ফলো করে। সুতরাং এখানে আপনারা 100% পেমেন্ট পাবেন। আরও এই ধরনের আকর্ষণীয় আর্নিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর সর্বশেষ রিকোয়েস্ট থাকলে টেলিগ্রাম যে গ্রুপটা খুলেছি স্বদেশ টেকনিক্যাল, ওখানে আপনারা অবশ্যই জয়েন করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।